অনেকটা জার্নি করার পর চলে এলাম একটা পার্কে। পার্কটি হচ্ছে ফ্যামিলি পার্ক। আসলে মূলত সবাই ফ্যামিলিদেরকে নিয়েই এই জায়গায় ঘুরতে আসে। তো আমাদের তো ফ্যামিলি মেম্বার নাই, তো আমরা ফ্রেন্ড সার্কেল হচ্ছে আমাদের ফ্যামিলি। আমাদের ভালো সময় কাটানোর জন্য ফ্রেন্ড সার্কেলই সবচেয়ে বেটার। এই যে অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা, তো এই টাইমটাকে যে আমরা ফেস করছি, কতটা অনুভূতি হচ্ছে এবং কেমন লাগছে এই বিষয়টা অবশ্যই আলোচনা করা দরকার। বেলার প্রায় নিবু নিবু বেলা, ঠিক এই সময় এলাম। তো তাও হৃদয়ে ভরছে না, তবু ভরছে। পবিত্র হৃদয়কে সান্ত্বনা দিতে এই কিছুক্ষণ সময় সবচেয়ে ভালো সময় বলে মনে করছি। আর সাথে সবাই নেই, তবু কিছু মানুষ সাথে আছে, তাদের নিয়েই হ্যাপিনেস টাইমটাকে ওয়েস্ট করছি। আর তাছাড়া এই জায়গা আসার পর অনেক সুন্দর মানুষ এবং সুন্দর পরিবেশ, আর সুন্দর গাছপালা, পার্কের যে ভিন্ন ভিন্ন রূপ আর কি। কি ভাইয়া কিছু বলবে? এই ভাইয়া, যাই হোক, রাস্তায় দেখা হয়ে গেলে এক ভালো বন্ধুর সাথে। আর অনেকেই তো ফিরে চলে যাচ্ছে নিজের বাসলয়ে। আমাদের সাথে কেউ নেই, একাই আছি, আর সাথে ফ্রেন্ড। অসাধারণ মুভমেন্ট। তো ফ্রেন্ডকে একটু প্রেজেন্টেশন করি, না করে নাই হয়। এই তো ফ্রেন্ড হাসছে আমার সাথে। সবাইকে মিস করতেছি অ্যাকচুয়ালি রাইট। আসলে ভিলেজ অফ অল মেম্বার, ফিলিং জাস্ট নাও। আই এম শিওর দে আর থিঙ্কিং ফর মি অ্যান্ড আস। ওকে, I don't want to discuss any more matter. Okay. কিন্তু এই প্লেসের মধ্যে ইকরাম তার ইকরাম যে মনোভাবটা এবং তার যে আরেকজন আছে অবশ্যই নাকি আর নাম প্রেজেন্টেশন করা খুব তাকে নিয়ে আসলে ওর অনেক ভালো ফিল করতে পারতো, মানে ওর সময়টা ভালো করতে হয়, তাই তো। তার যে মনোভাব থাকে সবসময় সে যেরকম একটা প্লেস খুঁজে, এই প্লেসটা তার জন্য পারফেক্ট এবং অনেকটা স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারতো দুজনে একই সাথে হেঁটে, এক একজনের হাতে হাত রেখে। এরকম প্লেসে ওরা অনেক কিছু ক্রিয়েট করতে পারতো অবশ্যই। যা আসলে মূলত খুব মেমোরিফুল হতো, তাই তো। কিন্তু ইকরামকে প্রচুর পরিমাণ মিস করছি। অবশ্যই নেক্সট টাইম অবশ্যই এই জায়গায় আসবো। আর তাছাড়া এই মুহূর্তে যে বন্ধু আছে, বন্ধুকে নিয়েও সময় যে ভালো কাটছে না তা নয়, খুব অসাধারণ মুভমেন্ট। তাছাড়া গুদুলি সন্ধ্যা, এই সন্ধ্যাটা এতটা সুন্দর লাগছে আর এতটা ফিল করাচ্ছে, বলে বোঝানো অসম্ভব। তো প্রত্যেকটা ফ্রেন্ডকেই মিস করছি, আর গার্লফ্রেন্ড তো বাদে এইগুলো তো হয়ই না। তো আর ফ্রেন্ড আছে, তাছাড়া কিছুই প্রয়োজন হয় না মনে হচ্ছে না। তো এই মুভমেন্টটাকে স্মৃতিস্বরূপ রেখে দিতে চাচ্ছি, এবং সবাই অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন সেই আশ্বাস থেকে আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি আমাকে এবং আমার ফ্রেন্ডকে। তবে এখন আমরা বর্তমানে যে প্লেসে আছি এটা হচ্ছে আমরা তুরাগ নদীর প্লেসের নামটা বলা হয় না, শুরুতে বলা উচিত ছিল। ওকে ওকে, এক্সট্রিমলি সরি। এই দৃশ্য দেখে আমরা খুবই আনন্দিত, যার কারণে আমরা অনেক কিছুই ভুলে গেলাম, তাই শেষ মুহূর্তে বলে দিলাম আমরা এখন তুরাগ নদীর লেগে হাঁটাহাঁটি করতেছি। আর মূলত এই লেকটাকে বলা হয় থাকে ফ্যামিলি পার্ক। এই পার্কটা শুধু ফ্যামিলিদের জন্য, বাট আমরা চলে আসলাম, ফ্যামিলি নাই তবু আমরা ফ্রেন্ডরাই হচ্ছে ফ্যামিলি। তুরাগ নদী মনে হয় এখন তার ঐতিহ্য হারিয়ে ফেলে। হ্যাঁ, একবারে মোটামুটি তার অস্তিত্ব হারিয়ে ফেলছে। তবে অস্তিত্ব হারালেও তার যে দৃশ্য এবং তার স্থানটা অসাধারণ। মানুষ ফিরে আসছে, তাকে নয়, তার কিনারায় বসত করা স্থানগুলোকে। আচ্ছা ঠিক আছে, ভালো একটা সময় কাটছে। আর প্রেজেন্টেশন যা করলাম তাই এনাফ মনে হচ্ছে না, তো সিম্পল কিছুকে উপস্থাপন করেই আবার সমাপ্তি দিতে যাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধু। ওকে, আল্লাহ হাফেজ। ওকে।